স্বামী থাকতেন কাতারে, অন্যদিকে স্ত্রী পাশের বাড়ির এক ছেলের সাথে পরকীয়া প্রেম করে তাকে বিয়ে করে স্বামীকে ডিভোর্স দিয়ে 2.5 মাসের একটি ছোট্ট ফুটফুটে কন্যা সন্তানকে রেখে চলে গিয়েছে সে পরকীয়া প্রেমিকের হাত ধরে। আর এই কথা শুনে কাতার থেকে সেই কাতার প্রবাসী ছুটে চলে আসে বাংলাদেশে, কারণ ঘরে থাকা তার 2.5 মাসের ছোট্ট সন্তানটি কান্না করছে তার মায়ের জন্য। ছোট্ট সন্তানের কান্না থামাতে কাতার থেকে আসা সেই স্বামী তার স্ত্রীকে পুনরায় তার ঘরে ফিরিয়ে আনার চেষ্টা করছিল। তবে স্ত্রী বলছে, আমি আর তোমার ওই ঘরে যাব না, তোমার মা বাবা আমার উপরে অন্যায় করেছে, তোমার মা বাবার কথা আমি সহ্য করতে পারছি না, আর আমার উপরে নানা ধরনের অপবাদ দিচ্ছিলে তোমরা, এই কারণে আমি ওর হাত ধরে চলে আসছি, আর কোনোদিন যাব না। এই কথা শোনার পর স্বামী উত্তেজিত হয়ে সেই পরকীয়া প্রেমিককে আঘাত করতে থাকে। আশেপাশে জড়ো হওয়া লোকজন অনেকভাবে থামানোর চেষ্টা করে, তবে জনগণ যখন বুঝতে পারে স্ত্রী পরকীয়া করে স্বামীকে রেখে সন্তানকে রেখে এই ছেলের হাত ধরে চলে আসছে, আর সেই বীর প্রেমিক নিজেকে দাবি করছে, এখন তো আমি পরকীয়া প্রেমিক নাই, আমি তো ওকে বিয়ে করছি, সে এখন আমার ওয়াইফ, আমার স্ত্রীকে আমি যা খুশি তাই করব, আপনারা কে বলার। এটা শুনেই আশেপাশে থাকা লোকজন বা জনগণ তাকে দৌড়ানি দেয় এবং এক পর্যায়ে তার থোবরা থোবরা পরিবর্তন করে ফেলে। কথা হচ্ছে একজন কাতার প্রবাসী, সে প্রবাসে যাওয়ার সময় 5 লক্ষ টাকা ধার করে গিয়েছিল। সেই ঋণ পরিশোধ করার আগেই তার স্ত্রী অন্য এক পুরুষের হাত ধরে চলে গিয়েছে। ঘরে সেই ছোট্ট সন্তানটা কান্না করছে, প্রবাসে থাকা সেই বাবা ছটফট করছে, কি করবে এখন তিনি। দেশে আসলে সেই ঋণের টাকাও পরিশোধ করতে পারবে না, অন্যদিকে তার সন্তান দেশে না আসলে হয়তোবা দুনিয়া ত্যাগ করবে। এই জন্য ছুটে চলে এসে হাতে নাতে খুলনার একটি পার্ক থেকে তাদেরকে ধরে। তখনও তার স্ত্রী নানাভাবে তাকে প্ররোচনায় ফালানোর চেষ্টা করছিল, তবে স্বামী কথা একটাই, তুমি কেন আমার ছোট্ট সন্তানটাকে রেখে এইভাবে চলে আসলা? সন্তান না থাকলে সেটা ভিন্ন বিষয়। তবে স্ত্রী তখন বলতে থাকে, আমি তো বলেছি সন্তানটা আমার কাছে দিয়ে দাও, তোমরাই তো দিলে না। তখনও স্ত্রীর মনের মধ্যে একটুখানি অনুতপ্ত বোধ নেই। তিনি একবার চিন্তা করছে না, তাকে ভালোবেসেই তো স্বামী কাতার থেকে চলে আসে, তার সংসারটা টেকানোর জন্য, বাচ্চার জন্য হলো তাকে আবারও ঘরে নিতে যাচ্ছে। তবে সেই স্ত্রী তখনও পরকীয়া প্রেমিকের প্রেমে লিপ্ত। এখন তার পরকীয়া প্রেমিক বলা যায় না, কারণ স্বামীকে ডিভোর্স দিয়ে তারপরে ওকে নাকি বিয়ে করছে। সেই ছেলেটা তো অন্ততপক্ষে জানতো তাদের একটি সাজানো গুছানো সংসার আছে, সেই সংসারটা ভেঙে আমি তাকে বিয়ে করি কিভাবে? ভাতার থাকে কাতারে, এই কথাটা বাস্তবায়ন করতে গিয়ে আপনি হয়তোবা সেই কাতার প্রবাসীর স্ত্রীর সাথে কয়েকবার শুয়েছেন, তাই বলে তাকে বিয়ে করেও নিয়ে আসছেন। এখন তো আর মানুষ পরকালকে ভয় পায় না, এই কারণেই এই ধরনের পরকীয়া প্রেমে লিপ্ত হচ্ছে। যদি পরকালকে ভয় পেত, আল্লাহ তাআলাকে ভয় পেত, তাহলে এই ধরনের কাজ তারা করতে পারত। এরকম একটি নিকৃষ্ট কাজ করার পরও সেই মেয়েটা অনুতপ্ত বোধ করে নাই, এটাই সব থেকে বেশি লজ্জার। সেই মেয়েটা যদি বলতো, যাই হোক আমি ভুল করে ফেলেছি, এখন আমি আবার আমার আগের স্বামীর কাছে চলে যাব আমার সন্তানের জন্য, তবে সেটা তিনি বলে নাই। উল্টো সেই কাতার প্রবাসী স্বামীর বিরুদ্ধে মামলাও দিয়েছে নতুন এই ভাতার স্বামী। বাংলাদেশে শুধু এই ঘটনাটি খুলনায় ঘটে যায়নি, বাংলাদেশে এই ঘটনা প্রতিনিয়তই ঘটছে। স্ত্রীর সাথে পাশের বাড়ির ছেলের সুসম্পর্ক বা কুসম্পর্ক, স্বামী প্রবাসে ভাতারের অভাব নাই স্ত্রীর, মেয়েরা যেন এক পুরুষে আসক্তই হতে পারছে না। আবার এই নারীরাই ফেসবুকের মধ্যে পোস্ট করে বলে, আমরা এক পুরুষে আসক্ত হই, তবে পুরুষরা এক নারীতে আসক্ত হতে পারে না। একজন পুরুষ তার স্ত্রী সংসারকে খুশি রাখার জন্য, সুখে রাখার জন্য প্রবাসী গিয়ে নিজের জীবনটা বিসর্জন দিয়ে দেয়। যতদিন পর্যন্ত আপনারা সুখী হতে না পারেন, ততদিন পর্যন্ত সেই মেশিনটা টাকা ছাপাতে ছাপাতে একদিন মেশিনটা নষ্ট হয়ে যায়, তারপর দেশের মাটিতে আসে, তারপর দাফন করা হয়। একটা ছেলে তার জীবনটা কিভাবে ত্যাগ করে তার পরিবারের জন্য, সেটা কখনো একটা মেয়ে বোঝে না। একটা মেয়ের সংসার মধ্যে পান থেকে চুন খসলেই সে ওই সংসার করবে না, বিদায় পরকীয়া প্রেমে লিপ্ত হয়। এরপর ধ্বংস হতে থাকে, নষ্ট হতে থাকে এক একটি জীবন। আপনি আপনার যৌবিক চাহিদা মেটানোর জন্য আরেকজনের সাথে চলে গিয়েছেন, তবে সেই ছোট্ট সন্তানটার কি দোষ ছিল? ওকে কেন মা হারা করলেন? ওকে কেন আজ বাবা হারা করতে যাচ্ছেন? ওই সন্তানের অভিশাপে আপনাদের উপরে গজব নাজিল হতে পারে। এই দুনিয়ায় আপনাদের আর কখনোই সুখ হবে না। এটা প্রকৃতির বিচার ধরতে পারেন, আর আল্লাহ তাআলার বিচার এর থেকেও কঠিন হবে। আসুন প্রবাসী ভাইরা এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে সবাইকে সতর্ক করে দেন, যাতে করে আপনার স্ত্রী কারোর সাথে পরকীয়া করতে না পারে। এই ভিডিওটি প্রবাসী ভাইদের জন্য। আমি দেখতে চাই কতজন প্রবাসী ভাই এই ভিডিওটি শেয়ার করেন, এটা আপনার ভালোর জন্যই। আর যারা চিন্তা করছেন বিয়ে করে তারপর প্রবাসে যাবেন, তাদের জন্য এটা সব থেকে বড় দুঃসংবাদ যে আপনারা বউ রেখে প্রবাসে যাবেন না। দরকার হলে প্রবাস জীবন শেষ করে এসে তারপর বাংলাদেশে বিয়ে করে। আদারওয়াইজ আপনার স্ত্রী, আপনার ছোট ভাই, বড় ভাই বা আশেপাশের ভাইদের সাথে এইভাবে পরকীয়া প্রেমে লিপ্ত হয়। আর হাদিস মানতে গেলে বউ রেখে তো এতদিন পর্যন্ত দূরে থাকাই ঠিক না। সর্বশেষ এই বিষয়ে আরো সকল তথ্য জানার জন্য, আপডেট জানার জন্য এখনই নিউজ কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে রাখেন। আপনারা ভিডিও দেখেন তবে ফলো করছেন না, ফলো না করলে প্রতিদিনের আপডেটও তো পাবেন না। হ্যাঁ, ফলো বাটনটা উপরে দেখেন, ওইখানে একটা ক্লিক করেন।